নিজে ভূতে বিশ্বাস করো? না, আমি ভূতে বিশ্বাস করি না, ভগবানে বিশ্বাস করি। আমরা এত কিশোর কুমার লতা মঙ্গেশকরের ডুয়েট কেন শুনেছি, তার পেছনে তো একটা বৈজ্ঞানিক কারণ আছে। ক্যামেরা রেখে ক্লোজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিতে দেননি। ভেতরে যিনি শুয়ে আছেন, মানে আমরা সবকিছু করতে বাধ্য। ওরা কি সুন্দর দেখ, যেটা চায় না সেটা দেয় না। পরে জীবনটা অ্যাকচুয়ালি কিরকম হয় সেটা তো কেউ জানে না। যারা বিশ্বাস করেন যে হ্যাঁ এটা আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে, তারও আবার নানা রকম ব্যাখ্যা আছে। আমার খুব মজা লেগেছে, কারণ এই ধরনের চরিত্র তো আমি আগে করিনি কখনো। তো এই ক্যারেক্টারটাকে কিভাবে মানে বিল্ড করবো সেটা আমি আর রাজা বসে গল্প করছিলাম অফিসে। কি করে মানে কি মানুষের মতো নিয়ে দেখতে হবে নাকি যেরকম লুকটা তোমরা এখন ছবি দিয়ে অনেক পারমিউটেশন কম্বিনেশন করে তারপর আমরা এই লুকটায় এসেছি। এবং তাদের ওই মানে স্বভাবটা কিরকম হবে, আমরা তো একটা ভূত বললে পরেই একটা আমাদের একটা ইমেজ মাথায় চলে আসে যে নিশ্চয়ই খুব বিকৃত হবে, বা হয়তো একদম রোবটের মতো চলে, হাত পা নড়ে না, হাড় নড়ে না, পুরো বডি ঘুরে। এরা কি মানুষের মতো বিহেভ করবে? এই বিভিন্ন জিনিস আর কি করে করে চরিত্রটাকে তৈরি করা। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, মানে মানুষের মতনই হবে, খালি জাস্ট এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে গেছে। যে লুকটার কথা তুমি বললে, যখন লুকটা মানে ক্রিয়েট হতো তখন তো কথা বলেছিলে, যখন লুকটা ক্রিয়েট হতো নিজেকে দেখে কি মনে হয়েছে? মানে শুটিং চলাকালীন আর কি, যেহেতু প্রচুর লং আজ শুটিং হতো, এই সময় আমরা কোথায় মে মাসে শুট করেছিলাম লন্ডনে। মে মাস মানে তখন ওদের সামারে রাত 9:30-10টা অব্দি সূর্যের আলো রয়েছে, রাত 9:30-10টা। প্রথম গিয়ে তো ভাবি কি দেবো, দিন শেষই হচ্ছে না, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30-8টা বাজে। এত সূর্য টেস্টের জন্য খুবই ভালো, অনেকক্ষণ শুটিং করতে পেরেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেকক্ষণ শুটিং করতে পেরেছে, কিন্তু আমি যেটা করতাম এই শুটিং এর মাঝে মাঝেই যেটা করতাম, এদিকে ওদিক বনে বাজারে কোনো গ্রেভের সামনে চুপচাপ বসে থাকতাম। আর ওখানে তো সাহেবরা যারা আসতে তারা কিন্তু ভয় পাই, বিশ্বাস করতো। তারা মানে চোখে ডবল লুক দিয়ে কে, ও আচ্ছা শুটিং এর লোক। আমি ভাবছি বসে আছি বেঞ্চে তাকিয়ে রয়েছে। ভয় দেখায়নি বাবা, ওখানে দেখাতে ও ভয়। তারপর ধরে অ্যারেস্ট করে। নিজে ভূতে বিশ্বাস করো? না, আমি ভূতে বিশ্বাস করি না, ভগবানে বিশ্বাস করি। আমি এনার্জিতে বিশ্বাস করি। তোমার এরকম কোনো এক্সপেরিয়েন্স কি আছে এই শুটটা করতে গিয়ে কয়েকবার চমকে উঠেছি, কয়েকবার করে একটু ওই হয় না গা ছমছমের ব্যাপার তৈরি হয়ে যায়, কয়েকবার আঁকড়ে উঠেছি। অন্ধকারের পর যখন শুটিং করছিলাম, নাম করে এখান থেকে ঐন্দ্রিলা বেরিয়ে আসছে, তো ও তুই আচ্ছা, তো ওই কয়েকবার আঁকড়ে উঠেছি এরকম ভাবে। আদারওয়াইজ সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। ছোট পর্দা আর বড় পর্দা দুটো কাজ আলাদা, দুটো টাইম স্কেল আলাদা, দুটো ম্যানেজ করতে সমস্যা হচ্ছে? আমাদের তো অভিনয় করতে হবে, টাইম স্কেল ম্যানেজ এত গভীরে গেলে পরে আর অভিনয়টা করতে পারবো। আমাদের যে ছবির জন্য চরিত্র দেওয়া হচ্ছে, সেই চরিত্রটাকে যতটাকে জাস্টিফাই করে, যতটা রিয়েলিস্টিক করে, যতটা ইন্টারেস্টিং করে দর্শকের কাছে প্রেজেন্ট করতে পারি, সেটা ছোট পর্দা হোক, বড় পর্দা হোক, বা স্টেজ হোক, তাতে কিছু আসে যায় না। অ্যাজ অ্যান অ্যাক্টর মাই জব ইজ টু পারফর্ম। ছোটবেলায় কনফিউজ করতো আমার না না না, আমি গুড স্টুডেন্ট, আমি জাস্ট একটু স্লাইটলি ইন্টেলিজেন্ট বলা হয়। দর্শকদের এটাই বলবো যে আপনারা ছবিটা দেখুন, গিভ ইট আ শট, আই মিন মানে গিভ ইট আ চান্স বলবো যে, কারণ গল্পটার এই ছবিটার গল্পটাই হচ্ছে সব থেকে বড় ইউএসপি। আমরা অঙ্কুশ ঐন্দ্রিলাকে অন্য রূপে দেখবো, অন্যরকম অন্য চরিত্রে দেখবো, সেটা ঠিকই, তাদের ওদের একটা ফ্যান ফলোইং আছে, ফ্যান বেস রয়েছে, কিন্তু এই গল্পটা একটা খুব কি বলবো, গরম রসগোল্লার মতো একটা ফিলিং আছে। মানে গরম রসগোল্লা খেয়ে যেমন ভালো লাগা তৈরি হয়, এই ছবিটা দেখে ওটা ভালো লাগা তৈরি হবে। আমরা সকলেই চেষ্টা করেছি এটা ভালো ছবি দর্শকদের প্রেজেন্ট করা, দর্শকদের ভালো লাগলে আমাদের কাজটা সার্থক হবে। হ্যাঁ, ছবির সিচুয়েশন অনুযায়ী গান তৈরি হয়েছে। একটি গান রূপঙ্করদার কণ্ঠে আছে, যেটা আসলে ছবির মূল থিম, যে তুমি মৃত্যুর পরে শ্বাস নাও। একটা খুব কঠিন কি বলবো সাবজেক্ট নিয়ে একটা গান তৈরি হয়েছে। এছাড়া আর দুটো গান আছে, একটি বই পোকা বলে, যেটা অঙ্কুশরা যে বইয়ের দোকানটা চালায়, সেই বইয়ের দোকানটার নাম বই পোকা, সেটা নিয়ে গান।
আর আরেকটি গান প্রেমের গান সবাই জেনে গেছে। এবং তুমি যেটা বললে তখন যে কমফোর্টেবল গান গাতে, মানে ওর সঙ্গে গান গাতে দুজনের সঙ্গে কি বলবে, দুজনের একসঙ্গে গান, সেটা নিয়েও যদি কিছু বলতে। হ্যাঁ, আসলে ডুয়েট গানের যেটা প্রয়োজন হয় আর কি, সেটা হচ্ছে দুজনের স্কিল ম্যাচ করা আর কি, মেল ফিমেল, এবং এটা খুব ডিফিকাল্ট হয়। আমরা এত কিশোর কুমার লতা মঙ্গেশকরের ডুয়েট কেন শুনেছি, তার পেছনে তো একটা বৈজ্ঞানিক কারণ আছে। সেই কারণটা হচ্ছে লতা মঙ্গেশকর খুব উঁচুতে গান গাইতে পারতেন, আশা ভোসলেও ওই রকম স্কেলে গান গাইতে পারতেন, এবং যার ফলে মেল ফিমেল ওই জায়গাটা খুব ভালো ধরা যেত। তো পস্মিতার গলাতে ওই হাই রেজিস্টার খুব ভালো, যার ফলে মেল ফিমেল ডুয়েট করার জন্য ওর গলা খুব সুটেবল। কি বলবে এরকম একটা বিষয় যে এই কিন্তু আছে দেখে, মানে একটু ইমোশনাল একটা জায়গা, এবং গানগুলো ভীষণ ভেতরে থেকে যাওয়ার মতো। ভূতের সিনেমা দেখতে আমি একদমই মানে আমার খুব ভয় লাগে, আমি হরর ফিল্মস দেখি না। ইট হ্যাজ এ ভেরি মানে তারপরে একটা আফটার এফেক্ট থাকে যার জন্য আমি 10 দিন প্রায় ঘুমোতে পারি না। কিন্তু তো যখন ও বললো যে এটা একটা ভূতের সিনেমা, তখন আমি বললাম যে বাবা ভূতের সিনেমায় গান গাইবো। কিন্তু আজকে এসে যখন আমি দেখছি পিকচারাইজেশন বা এই গানের যেভাবে মানে শুট হয়েছে, একদমই অন্যরকম। এটা একদমই ভূতের সিনেমা নয়, এটা খুবই ইমোশনাল একটা জায়গা। এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল যে রাজাদা আমাকে কাস্ট করেছে, এই একটা প্রজেক্টের পার্ট হওয়ার একটা সুযোগ দিয়েছে। আর থ্যাঙ্কফুল টু অনুপম যে এই ডুয়েটের জন্য আমাকে কাস্ট করেছে। তোমরা নিজেরা কতটা আফটার লাইফে মিস করবে? তুমি বলো। আমি বিশ্বাস করি না। আমিও করি না। যেখানে দুজনেই একমত সেটা হচ্ছে গান। হ্যাঁ, গানের দু লাইনটা শুনতে পারি। হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে, তোমায় ভালোবেসেছি। হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে, তোমায় ভালোবেসেছি। মানে শুধু ভূত বলে নয়, ছবিটার সাবজেক্টটার মধ্যে ভূতও আছে, কিন্তু যে গভীর জীবন বোধ আছে সেটারই গল্প বলে চন্দ্রবিন্দু। ছবিটা দেখতে হবে, আর কিছু নয়। ছবিটা মানে ন্যাচারালি ছবি মানে আর কতক্ষণে, একটু মন দিয়ে বসে দেখতে হবে। আমরা অনেক চলে যাওয়া মানুষদের সঙ্গে কি কি করতে পারতাম, কি কি করলে ভালো হতো, বা আগামীতে একটু কি করে ইমপ্রুভড হতে পারি, নিজেদেরকে করতে পারি, সেই বোধের উন্মোচন হবে। বা ছবিটাই শুধু ভালো লাগলো, হতেই পারে। যে কোনো সিনেমা করার আগে তো আপনি ঠিক আছে, আমি এই সিনেমাটা এই গল্পটা বা না, আমি কখনো করিনি। আমাকে কেউ যখনই বলেছেন, আমার মনে হচ্ছে তিনি আমাকে সম্মান জানিয়ে ডাকছেন, আমি সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করেছি। মেকআপে এই মেকআপে থেকে মানে সারাক্ষণ হ্যাঁ। হ্যাঁ, বলো সেটা নিয়ে। সেটা কি হচ্ছিল বলতো, প্রথম প্রথম তো ওই মেকআপটাতে অ্যাকাস্টমড হয়ে মানুষটা, ওই মানুষগুলোকে তো আশপাশে দেখতে পাওয়া যায় না যে শিখে তৈরি হবো। তার ফলে সেই মানুষটাকে ধরার চেষ্টা করছিলাম ওই স্ক্রিপ্ট এবং রাজার সাহায্যে, এবং আমার আশপাশে স্ট্রং সমস্ত আর্টিস্টরা রয়েছে। কিছুদিন পর থেকে না, ওই তার উপরেই চায়ের ফ্লাস্ক থাকতো, তার মধ্যেই লাঞ্চের খাবার আসতো, একটা স্মেল কখনো মনে হতো হয়তো সাইকোলজিক্যাল, ফিরে এসে স্নান করার সময় একটু ভারী মনে হতো হয়তো সাইকোলজিক্যাল। একটা সময় একটা ক্লোজ নেওয়ার সময় আমাদের ওই যে গ্রেভ স্টোনের উপরে একটা ক্যামেরা, আমি অনেককেই বললাম ওটা ক্যামেরা রেখে ক্লোজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিতে দেননি, ভেতরে যিনি শুয়ে আছেন। মানে আমরা সবকিছু করতে বাধ্য, ওরা কি সুন্দর দেখ, যেটা চায় না সেটা দেয় না। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে আমাকে যখন এই গল্পটা বলা হলো এবং আমি কোন চরিত্রটা করব, প্রথম আমাকে যেটা ইন্টারেস্ট করেছিল সেটা হচ্ছে এই যে আঙ্কেল পর চরিত্রটা। সে এই যে মৃত্যুর পরে জীবন, এটাতে বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে না, তাই নিয়ে তার পড়াশোনা আছে এবং সে প্ল্যান চেক করতে পারে, এবং যে অভিনেতাকে বলছে করতে সে একেবারেই বিশ্বাস করে না। মানে আমার আত্মাতে, ভূতে, এগুলোতে বিশ্বাস নেই। এবার আমার সেটা মনে হলো যে একজন ওরকম চরিত্রে অভিনয় করতে গেলে যে কনভিকশনটা দরকার, সেইটা আমি আনতে পারবো কিনা, একদমই অবিশ্বাসী করে। তো সেইটা আমাকে ফার্স্টলি ইন্টারেস্ট করেছিল, এবং ইন্টারেস্ট করেছিল আরেকটা, যেটা তুমি জিজ্ঞেস করলে যে মৃত্যুর পরে জীবনটা অ্যাকচুয়ালি কিরকম হয়, সেটা তো কেউ জানে না। যারা বিশ্বাস করেন যে হ্যাঁ এটা আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে, তারও আবার নানা রকম ব্যাখ্যা আছে। এইখানে যেভাবে ওই স্ক্রিপ্টটা লিখেছে রাজা, সেখানে দেখিয়েছে যে ওই কেউ যদি মারা যায়
তাহলে গ্রেভিয়ার্ডে 30 দিনের তার একটা বাফার পিরিয়ড আছে। সেই 30 দিনের মধ্যে প্রত্যেক দিন যদি তার প্রিয় কেউ এসে দেখা করে তার সাথে, তাহলে কি বোঝা যাবে যে তার টানটা এখনো রয়েছে। কিন্তু যদি ছেদ পড়ে তাহলে বোঝা যাবে টান আসলে কমে গেছে, তখন সে আর এখানে থাকতে পারবে না, তাকে ছেড়ে যেতে হবে। এই কনসেপ্টটা খুব সুন্দর, এবং আমার কাছে এই ছবিটা কিন্তু একেবারেই ভূতের ছবি না, আমি এটাকে দেখেছি একটা ইমোশনাল ছবি হিসেবে। তার মধ্যে কিছু চরিত্র ভূত, কিছু চরিত্র মানুষ, তাদের মধ্যে যে ইমোশনাল বন্ডিংটা সেটা খুব স্ট্রং, আমাকে সেটাই অ্যাট্রাক্ট করেছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।